হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি, শলা কচুর কালিয়া। আপনারা নিরামিষ খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এই রেসিপিটা ট্রাই করুন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমি এখানে হলুদ আর লবণ জলে কিছুটা সময় সিদ্ধ করে নিচ্ছি শলা কচুটা। তারপর আমি শলা কচুটা সিদ্ধ হয়ে গেলে, খুব বেশি সিদ্ধ করছি না, একটা জায়গায় ঢেলে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করবেন না, নর্মাল একটু সিদ্ধ করে দেখুন, এইভাবে সিদ্ধ করে নেবেন। এরপর আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার, বেসন, ময়দা, আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, আপনার পরিমাণ মতো ময়দা। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এটা যেহেতু 50 জনের প্রসাদ তৈরি করার জন্য নিচ্ছি। জিরে গুঁড়ো কিছুটা, আমি জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরে। এবার আদা বাটা রয়েছে, আদা বাটা দিলাম কিছুটা। হলুদ গুঁড়ো, এরপর সাম্বার মশলা দিয়ে দিচ্ছি একটু। সাম্বার মশলা আমরা প্রত্যেকটা সবজিতে, প্রত্যেকটা কাজে আমরা ব্যবহার করতে পারি। এরপর ধনা গুঁড়ো, কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্স করছি। সুন্দরভাবে জল দিয়ে মিক্স করতে হবে, মাখিয়ে নিতে হবে, যাতে ডালা ডালা না হয়ে যায়। আপনারা ওইভাবে ভালো করে মিক্স করবেন। খুব বেশি জল দেবেন না, পাটে পাটে জল দেবেন, তাহলে ভালো করে আপনারা মাখিয়ে নিতে পারবেন। আর না হলে জল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দরভাবে মিক্স করতে থাকবেন, দেখবেন কোনো ডালা না রয়ে যায়। ভালো করে চটকে চটকে মিক্স করবেন। দেখুন আমার মিক্স হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই, ভালো করে কড়াইটি গরম করে তাতে আমি সাদা তেল, যেহেতু আমি রাইস ব্র্যান্ড ইউজ করি, আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে কড়া করে। এরপর আমি সেদ্ধ সাউরগুলো, শলা কচুও বলি, কেউ বলতে পারেন সাউর, তো সেদ্ধ করা সাউরগুলো ভালো করে নিচুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে শলা কচুগুলো আপনারা নিগড়ে নেবেন, এর যতটা জল রয়েছে যাতে বেরিয়ে যায়। খুব বেশি জোর দেবেন না, তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখানে আস্তে আস্তে ভালো করে নিগড়ে নিচ্ছি, জল যাতে না থাকে। এরপর আমি দেখলাম তেলটা পুরো গরম হয়ে গেছে। এরপর আমি সাউরগুলো কিছুটা সময় ডুবিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি এইভাবে হালকা আলতো করে ছেড়ে দিচ্ছি। দেখুন সাউরগুলো এইভাবে ধরে ধরে স্প্রিংয়ের মতো টানতে হবে ডুবিয়ে ডুবিয়ে, তাহলে ভালো করে ওই বেটারটা ঢুকবে খাঁজে খাঁজে, যেহেতু ওটা স্প্রিংয়ে খাঁজে খাঁজে রয়েছে, সেই খাঁজে খাঁজে। এবার আমি হাই ফ্লেমে রন্ধন করবো পুরোটা। দেখুন আমি এইভাবে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, একদম লাল করে। এরপর আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, ছেঁকে একটি পাত্রে রেখে দিচ্ছি কিছুটা সময়। দেখুন সুন্দরভাবে এভাবে লালভাবে আপনারা ভেজে নেবেন। তারপর আমি সব কিছু প্রায় 50-60 পিস ভেজে রেখেছি। দেখুন আমি টোটাল 50-60 পিসের মতো ভেজে রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এটা ভাজাও খেতে পারেন, দারুণ লাগে খেতে। এরপর আমি ওর মশলা তৈরি করব, ওর যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য আমি কিছুটা সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা পারলে একটু বেশি সরষের তেল নেবেন, আমি একটু অল্প তেলে রন্ধন করি, তো সেই জন্য অল্প তেল নিচ্ছি এখানে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি।
এটা প্রায় 50-60 জনের প্রসাদ তৈরি হচ্ছে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি ফোড়ন হিসাবে। তারপরে পরিমাণ মতো একটু হিং দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার এটা 50 জনের, একটু মশলাটা বেশি লাগবে। আর আপনারা আপনাদের যজন মেম্বার রয়েছে সেই হিসাবে আপনারা মশলা দেবেন, যতটা করবেন পরিমাণ। দেখুন আমি এখানে এলাচ, লবঙ্গ, দালচিনি, বড় এলাচ দিয়ে দিলাম। তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো গোটা হিসাবে দিচ্ছি, কাটা টমেটো কাটা দিচ্ছি। আপনারা পারলে টমেটোটাকে পেস্ট করে নেবেন, তাহলে আরও বেটার হবে। লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। এরপর আমি আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুটা সময়। এরপর কাজু বাদাম বাটা, মগজদানা বাটা রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুটা সময়। তো এই যে বাদামের একটা গন্ধ বেরোয় হালকা, সেই গন্ধটা চলে যায়। ভালো করে নাড়তে হবে। এবং মিক্সিতে সেই মশলাটা লেগে রয়েছিল কিছুটা বাদাম বাটা, সেটা আমি জল ঢেলে একটু ভালো করে জলটা দিয়ে দিলাম, মশলার জলটা। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ, তারপর লঙ্কা গুঁড়ো, এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি অল্প দিলাম। এরপর আমি জিরে গুঁড়ো, আমি এটা ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা ভাজা জিরে একটা ভালো টেস্ট হয়। জিরেকে ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, আরও টেস্ট হবে। আমি সেই রকমই করেছিলাম। তারপর আমি একটু কাশ্মীরি মির্চি অ্যাড করে দিলাম এখানে, গরম মশলা পুরো। ভালো করে মশলাটা নাড়তে হবে। দেখুন আমার লেগে যাচ্ছে নিচে গোড়াতে, সেই জন্য আমি হালকা পরিমাণ জল দিলাম। তারপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম এখানে। চিনি হচ্ছে একটা গোপন টেস্ট নিয়ে আসে সবজির। তারপর আমি পরিমাণ মতো এখানে ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকলাম। আপনারাও মশলাটা একটু কষবেন, মশলা কষলে মশলার একটা আলাদা রকম ফ্লেভার আসে। এরপর আমি জায়ফল, জয়িত্রী গুঁড়ো রয়েছে সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি 100 গ্রামের মতো বাটার অ্যাড করে দিচ্ছি ওখানে। দেখুন 100 গ্রাম বাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকলাম আরও কিছুটা সময়। মশলা যত কষবেন তত দেখবেন একটা আলাদা রকম ফ্লেভার আসছে মশলার মধ্যে। এরপর আমি একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি এখানে। আমাদের মায়াপুরের বৈদিক ঘি খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর রাধা মাধবের সবথেকে ঘি দুগ্ধ জাতীয় জিনিস প্রিয় ভগবানের। এরপর আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এরপর পাটে পাটে জল দিচ্ছি যাতে মশলাটা না কড়ার সাথে লেগে যায়। আপনারা ওই সুন্দর রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন এত সুন্দর লাগবে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি জল দিয়ে দিচ্ছি পাটে পাটে। আবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে সবাই, আর সেই রাধা মাধবকে সুন্দরভাবে ভোগ লাগাবে। মশলাটা ভালো করে ফোটাতে হবে একটু সময় নিয়ে। দেখুন তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না,
ভগবানের ভোগ খুব শ্রদ্ধা সহকারে সময় নিয়ে রন্ধন করতে হবে, কারণ ভগবানকে যত শ্রদ্ধা সহকারে রন্ধন করবেন, সেই রন্ধন করা ভোগ লাগাবেন ভগবানকে, দেখবেন ভগবান খুব তৃপ্ত হবেন খেয়ে এবং আপনাদেরকে মহাপ্রসাদ রূপে বিতরণ করবেন। দেখুন আমি এখানে ভগবানের জন্য একটু তুলে নিচ্ছি, ভোগ লাগানো হবে যেহেতু। দেখুন আমার মশলা রেডি, সুন্দর গ্রেভি হয়েছে দেখুন, একদম ন্যাচারাল, এখানে কোনো খারাপ কিছু দেয়া হয়নি, একদম ভগবানের জন্য একদম ন্যাচারাল ভোগ রেডি। এরপর আমার ভেজে রাখা সাউরগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও দারুণ। দেখুন আমি এবার ওই গ্রেভিটা ওই ভাজা শলা কচুর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন শলা কচুগুলো কত বড় বড়, কত সুন্দর লাগছে দেখুন, এটাকে অনেকে সাউরও বলে থাকে। দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আপনাদের যাতে দেখতে ভালো লাগে। দেখুন আমার রাধা মাধবের ভোগ রেডি, এবার আপনারা ভোগ দেখাতে পারেন। আমাদের এই চ্যানেলটা যদি আপনারা কিছু আপনাদের সাহায্য হয়ে থাকে, আপনারা যদি কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।